অলরেডি পশ্চিমে ঢলে পড়েছে, আর তাই জন্য আমি চলে এসেছি কলকাতা থেকে 200 বছরের পুরনো গঙ্গার পাশের আরেকটি শহর হাওড়াতে। হাওড়ার সবথেকে প্রথম ডেভেলপ যদি কোনো এরিয়া হয়ে থাকে সেটা হচ্ছে কদমতলা। হাওড়া ব্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে এই এরিয়াটা সবথেকে বেশি ডেভেলপ হয়েছিল সবার আগে। আর কদমতলা চত্বরটা যদি দেখেন, এখানে যেমন বনেদি বাড়িও রয়েছে, তেমনি কদমতলার কিছুটা দূর থেকে আপনারা পাবেন হচ্ছে পুরো কলকাতা টিকিয়াপাড়া অবধি। তো এই ডেভেলপমেন্টের সময় 80 বছরের পুরনো একটি কেবিন খুলেছিল। আজ এসছি আমি সেই কেবিনেই খেতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আহারে বাঙালি, আর আমি আপনাদের ট্রাভেলার দেবজ্যোতি। তো চলুন বকর বকর না করে আজকের ভিডিওটা শুরু করা যাক, চলুন। যেমনটা আপনারা দেখছেন, পুরো কাঠের টেবিল, কাঠের চেয়ার, আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আর 1800 দশকে এই কেবিন কালচার শুরু হলেও এনারা কিন্তু আজও সেই কেবিন কালচারের যে ঐতিহ্য আজও বহন করে চলেছেন। এই কেবিন কালচার ফার্স্ট সাধারণ মানুষকে বাইরে খাবার প্রথম পথ দেখায়, আর এই কেবিন কালচার থেকে রেস্টুরেন্টের শুরু গোটা ওয়েস্ট বেঙ্গলে। তো আজকে এসছি কদমতলার ফ্রেন্ডস কেবিনে, তো খেয়ে দেখবো এখানকার রকমারি খাবার। এই যে এটা যে কতটা পুরনো এটা আপনারা আরো ভালোভাবে দেখতে পাবেন। সেই পুরনো মেথডে কিন্তু এখানে প্রাইস লিস্ট লাগানো রয়েছে। আপনারা এখানে যা যা পাবেন তার পুরো খাদ্য তালিকা এবং তার প্রাইস সেই পুরনোভাবেই এখানে কিন্তু লাগানো রয়েছে। তো দেখে নিন, আমরা কি খাবো সেটা অলরেডি ডিসাইড করে নিয়েছি। তো এবার বসে পড়ি, চটপট অর্ডার দিয়ে খাবারগুলো টেস্ট করতে হবে। ডিমের টেবিল, এই ভদ্রলোকের উৎপত্তি কিন্তু এই ভারতবর্ষে নয়। ডেভিল একটি ইটালিয়ান শব্দ, যার মানে হচ্ছে হাইলি স্পাইসড বা খুব ঝাঁঝালো খাবার। যেমন ডেভিল সস রয়েছে, যেমন আপনার রয়েছে ফ্রা ডায়াবল সস রয়েছে। তো সেই রকমই এটা একটা ইটালিয়ান শব্দ। আর এই ভদ্রলোকের উৎপত্তি হয়েছে ফ্রান্সে, বুঝলেন তো। ফ্রান্সে যখন কোনো অতিথি বা বনেদি বাড়িতে যখন কোনো অতিথি যেত, তাদেরকে অ্যাজ এ স্টার্টার বা তাদেরকে অ্যাজ এ মেন কোর্সেও এটা কিন্তু থাকতো। মেনলি ডিমের ওপরে বিভিন্ন রকমের মশলার প্রলেপ দিয়ে সেটাকে কোটিং করে গেস্টকে দেওয়া হতো। যেটা ফ্রান্সের ভাষায় বলতো ডিমের আপেল। তো খেয়ে দেখেই ডিমের আপেল, এটা আপনার একটা গোটা ডিমের হয়, আবার একটা হাফ ডিমেরও হয়। এই দেখুন, এটা হচ্ছে পুরো হাফ ডিমের একটা টেবিল। আস্তে যেটা খেতে গেলে একটু সস লাগবে, রাই। এর সঙ্গে আপনার টমেটো সস বা মেয়োনিজও যায়, তবে আমার ভালো লাগে স্পেশালি হচ্ছে রাই। এইভাবে নেবেন। অ্যাজ ইউজুয়াল, বাইরেটা ক্রাঞ্চি, ভেতরটা সফট। ডিমের কুসুমের সঙ্গে এই যে রাইটা যে যাচ্ছে এবং মশলা, এই যে আলুর পুরটা, হেভি খেতে। ফিশ ফিঙ্গার বা আমেরিকানদের ভাষায় ফিশ স্টিক্স। 1900 সালে ব্রিটিশের একটা ব্রিটিশ ম্যাগাজিনে প্রথম এটাকে ফিশ ফিঙ্গার বলা হয়। ফিশ ফিঙ্গার নর্মালি তৈরি হয় আপনার সাদা মাছের ওপর, যেমন কড, হ্যাডক, হ্যাক, এই ধরনের মাছে। আর বাংলায় এটা মানে ওয়েস্ট বেঙ্গল এটা তৈরি হয় ভেটকি মাছের ওপর। তো আমি ভেতরে দেখতেই পাচ্ছেন মাছের একটা ফিলেটাকে সরু আঙুলের মতো সরু সরু করে কেটে সেটাকেও কোটিং দিয়ে নানা রকম মশলা, তারপরে এটাকে কেউ গ্রিল করে, কেউ ডিপ ফ্রাই করে। তো এখানে গ্রিল অবস্থাতেই পাওয়া যায়। অ্যাজ ইউজুয়াল আমি একটু রাইয়ের সঙ্গে মাখিয়ে নেব। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে
আপনাদের এই যে ম্যারিনেশনটা যেটা হয়েছে ধনে পাতা পেঁয়াজ আদা বাটা যে ফ্র্যাগনেন্সটা সেটা আপনার প্রথমে নাকে হিট করে তারপরে আপনারা পাবেন হচ্ছে মাছের যে মিষ্টতা সেইটা এক কথায় সেটা আফটার ডিমের ডেভিল অ্যান্ড ফিশ ফ্রাই এটাও হচ্ছে এই কেবিন কালচারের কিন্তু একটা অথেন্টিক ডিশ। ফিশ ফ্রাই বলুন ওগুলো তো বাইরেও পাবো, তো এটা হচ্ছে চিংড়ির চপ। জয় মোহনবাগান। চিংড়ির ল্যাস দেখতে পেয়েছেন, এখানেও দেখুন ছোট ছোট চিংড়িতে ভরা। ও সন্ধ্যে স্ন্যাক্স পুরো জমে ফাটাবাড়ি। দেখিয়ে দিচ্ছি কত বড় চিংড়িটা রয়েছে। এই হচ্ছে চিংড়ির সাইজ, আর কিছু ছোট ছোট চিংড়িও রয়েছে এর মধ্যে। মোগলাই পরোটা বেসিক্যালি বাঙালির সবথেকে প্রিয় স্ন্যাক্স বা স্ট্রিট ফুড বলতে পারেন। এই পরোটাতে বেসিক্যালি একটা ফ্ল্যাট বেড বা পরোটা থাকে, তাতে এই যে দেখুন ডিমের বা মাংসের কুচি দিয়ে পুর দেওয়া থাকে। সেটা এক চিকেন হতে পারে, এক মটন হতে পারে। এখানে যেমন আমি এক চিকেন নিয়েছি উইথ ঘিয়ে ভাজা। এটা দুরকম হয়, একটা অয়েল ফ্রাই, একটা ঘি ফ্রাই। তো আমি নিয়েছি ঘি ফ্রাইটা। এই যে দেখুন এখানেও দেখতে পাবেন পুরো মোটা করে পুর দেওয়া রয়েছে এবং ভেতরে চিকেনও রয়েছে। এই খাবারটা বেসিক্যালি কিন্তু তৈরি হয়েছিল মোগল আমলে। মোগল সম্রাট জাহাঙ্গীরের যে বাবুর্চি ছিলেন আদিল হাফিজ ওসমান, উনি পশ্চিমবঙ্গে বর্ধমানের বাসিন্দা ছিলেন। তিনি প্রথম এই পরোটাটা তৈরি করেছিলেন তার নবাবের জন্য। অ্যাকচুয়ালি এই পরোটাটা টু সাম এক্সটেন্ট তুর্কিশ ডিলাইট গোজলেমের সঙ্গে কিছুটা বলতে পারেন যায়। তো কেমন হয়েছে খেয়ে দেখুন। Awesome. দেখেছেন পুরো চিকেন, ডিম, মশলা, পেঁয়াজে পুরো মাখামাখি সলিড চাপ। আমি এক কামড় দিয়ে যেটা বুঝলাম, এই হাওড়ায় যদি কোথাও ভালো মোগলাই খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে এই ফ্রেন্ডস কেবিনে। মানে ফিদা, একবার টেস্ট করে যান। এক্সিলেন্ট। এই কেবিন কালচারের আর একটা খুব ফেমাস ডিশ আছে কিন্তু, আফটার মোগলাই পরোটা, মটন কষা উইথ পরোটা। আস্তে আস্তে খাবেন, সেমি থিক গ্রেভি। ইজিলি ছেড়ে যাচ্ছে মটন সফট। এইভাবে গ্রেভিতে ভালো করে চুবিয়ে চান করিয়ে খেতে হবে।
দেখে হেভি স্পাইসি মনে হলো, এটা কিন্তু একদমই স্পাইসি না। পরোটার সঙ্গে অসম যাচ্ছে। তো just like a melting butter। তো এই পয়লা বৈশাখে চলে আসুন এখানে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন করতে ফ্রেন্ডস কেবিনে। আমি ততক্ষণ এই মটন আর পরোটা শেষ করি। আগামী পর্বে আবার দেখা হবে। আজকের মতো এখানেই বন্ধুরা, ততদিন ভালো খান, সুস্থ থাকুন, বাই।